যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ গলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান? মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওমান ও রোমে পরপর দুবার বৈঠকে বসেছেন দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সর্বশেষ রোমে অনুষ্ঠিত আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোমের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে 4 ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনায় বসেন আরাকচি। যদিও এই আলোচনা হয়েছে পরোক্ষভাবে, ওমানি এক কর্মকর্তার মাধ্যমে নিজেদের মতামত আদান প্রদান করেন তারা। আরাকচিকে পরমাণু বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আলোচনার পর আরাকচি জানান, তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে কিছুটা সীমিত করতে আপত্তি নেই তেহরানের। এরই মধ্যে দুই পক্ষ একটি সম্ভাব্য পরমাণু চুক্তির কাঠামো নির্ধারণে বিশেষজ্ঞদের যুক্ত করতে সম্মত হয়েছে। আগামী 26 এপ্রিল ফের আলোচনা হবে। তার আগে 24 এপ্রিল ওমানে বসবে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক। 2015 সালে 6 জাতির সঙ্গে পরমাণু চুক্তি করেছিল ইরান, কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখে পড়েছিল তেহরান। তবে সাম্প্রতিক আলোচনায় নতুন আশার বার্তা দেখছেন দুই পক্ষই। কবির চৌধুরী, জয়, মাই টিভি।